একবার ক্রিক ইনফো নিউজ দেখে সবাই বিচলিত হয়েছিলেন, এবার ক্রিকবাজের নিউজ দেখেই সবাই বিচলিত। ক্রিকবাজ কি বলছে? বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তরিত হওয়ার সুযোগ নাকি নাই? ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি তারা মিলিতভাবে নাকি সিদ্ধান্ত নিতে চলেছে যে ভারতেরই দুই আলাদা মাঠ চেন্নাই এবং কেরালাতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের চেষ্টা চলছে এবং সেরকমই প্রস্তাব দেওয়ার কথা বলছে ক্রিকবাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনটাই জানানো হবে বলে তাদের প্রতিবেদন বলছে, কিন্তু এটা সত্যতা কতটুকু? এর আগে আমরা যেটা দেখেছিলাম, ক্রিক ইনফো যখন নিউজ করেছিল সেখানে বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা আলটিমেটাম দেয়া হয়েছে, সেটা কিন্তু ধোপে টেকেনি। পরবর্তীতে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজে বলেছেন এটা একেবারে ডাহা মিথ্যা কথা। এখন ক্রিকবাজের নিউজটাও যদি মিথ্যা হয় তাহলেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের কোটি ক্রিকেট সমর্থক তারা খুশি হবেন। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের যে সেন্টিমেন্ট চলছে, মানুষের সেন্টিমেন্ট যেটা, সেখানে ভারতে গিয়ে তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না। বিসিবিও কিন্তু বলছে, বিসিবির প্রেসিডেন্ট এই সিলেটেই দাঁড়িয়ে গণমাধ্যমকে বলেছেন যে আসলে ভারতের অন্য মাঠ হতো ভারতেই। সো সেই অপশানটা তারা এখন পর্যন্ত চিন্তা করছে না। আইসিসি কি তাদের জানায় তার উপর ডিসিশন নির্ভর করবে, এবং তেমন সময় ক্রিকবাজের এমন নিউজ একটু বিচলিত হওয়ার কথা সবারই। যদিও ক্রিকেট 97-এর তরফ থেকে যোগাযোগ করা হচ্ছিল ভারতে, তারা আসলে কি চিন্তা করছে, কি ডিসিশন আসতে চলেছে, সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল শুরু হওয়া ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ, সেখানে জয় শাহ উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষ থেকে বিসিসিআই কর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং এই কথা কিন্তু শেষ হয়নি। গোটা ওয়ানডে সিরিজ জুড়ে এই আলাপ আলোচনা চলতে থাকবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি একটু ওয়েটিং গেমটা কিন্তু খেলছে এবং এই ওয়েটিং গেমটা খেলে একটু কিন্তু বিসিবিকে বাগের নেওয়ার চেষ্টা করছে এবং সেই চেষ্টায় তারা সফল হবে কিনা, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে অবস্থানে, সেই আগের অবস্থানে দৃঢ়ভাবে আছে, সেটা তারা থাকতে পারবে কিনা, এটা এখন আলোচনার বিষয়। তবে এই মুহূর্তে একটু বিচলিত হবার খবরই প্রকাশ করেছে, আমি যেমনটা বলছিলাম, ক্রিকবাজ। সেটা সত্য হলে নিশ্চিতভাবেই ভালো লাগার কথা নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের মানুষের। আমি যতটুকু খবর পেয়েছি এখনও কনক্রিট কোনো সিদ্ধান্ত আসেনি, অনেক কিছুই আলোচনার টেবিলে আছে এবং এই আলোচনাটা থামলেই তবেই কিন্তু আসল ডিসিশনটা জানা যাবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।